الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وعلى نبينا وعلى حبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وسلم الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي أرسله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسولنا صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا. وقال ربنا تبارك وتعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسولنا صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আপনাদের গ্রাম কৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত গ্রামবাসী, পর্দার অন্তরালে যারা শুনছেন সম্মানিত মা এবং বোনেরা, অল্প সামান্য কিছু কথা বলবো বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় ইনশাআল্লাহ।
কিছু দলিল সূত্র আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করব। বিবেচনা আপনারা করবেন। যদি আমি অনুবাদে ভুল করি তাহলে আমি সেই ভুলের জন্য দায়ী হব, আর যদি অনুবাদে ভুল না করি তাহলে আমার বক্তব্য সঠিক হবে ইনশাআল্লাহ। কারণ আমি বক্তব্য কোথা থেকে রাখবো তা তত্ত্বসূত্র বলে দিয়ে যাব, যাতে করে গ্রামের মানুষ যদি কেউ আমার বক্তব্যে কষ্ট পায়, পরবর্তীতে যেন দলিল সূত্র উল্লেখ করে বা দলিল সূত্র ওপেন করে কথা মিলায় নিতে পারে। কারণ কাউকে কষ্ট দেওয়া বক্তব্যের মাধ্যমে আমার কোনো রাইট নেই, অধিকার নেই। তবে কোরআন এবং হাদিসের অনুবাদ করলে আপনি অথবা অন্য কারোর যদি কষ্ট লাগে তাহলে আমার কিছু করার নেই। কারণ কোরআন এবং হাদিসের রচয়িতা আমি নই। কোরআনুল কারীম মুনাজ্জালুম মিনাস সামা, এটা আকাশ থেকে নাজিল করা হয়েছে। আর হাদিস হচ্ছে হাদিসুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাদিসও বলবো না এমন যে হাদিসের সনদ বিশুদ্ধ নয় ইনশাআল্লাহ। তাহলে হাদিসের তরজমাও যদি সঠিক থাকে আর যদি কারো মনে কষ্ট আসে তাহলে আমাকে দোষী সাব্যস্ত করবেন না। কারণ যদি দোষী সাব্যস্ত করেন সেই দোষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গিয়ে পড়বে। আমি অনুবাদক মাত্র। সেই জন্য কিছু কথা দলিল সূত্র উপস্থাপন করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার তৌফিক চাই কথা বলার ক্ষেত্রে, আর তার দিকে আমি সহ আপনারা সবাই চলে যাবেন তার কাছে। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া মানুষ কান দিয়ে শুনতে পারে না। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বক্তা বক্তব্য রাখতে পারে না। সেজন্য আমাদের সবার জন্য তৌফিক আল্লাহর পক্ষ থেকে কামনা করছি। আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত এই বক্তব্যের মাধ্যমে হেদায়েত দান করুন বলে আমিন। যে সকল যুব সমাজের উদ্যোগে, যে সমস্ত যুবকদের উদ্যোগে আজকের এই পবিত্র জালসা অনুষ্ঠিত হয়েছে, তাদের প্রতি শুকরিয়া জানাই। আপনারাও শুকরিয়া জানাবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষকে শুকরিয়া জানাতে পারে না সে আল্লাহকেও শুকরিয়া জানাতে পারে না। সেজন্য এই গ্রামের যুবকদেরকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন বলি আমিন। যুবকরা চাইলে সমাজ পরিবর্তন করতে পারে ভালোর দিকে, আর যুবকরা যদি সংঘবদ্ধ হয়ে উল্টা পথে চলে তাহলে সমাজ ধ্বংস হতে বাধ্য। মুরব্বীরা এই সমাজ আটকে রাখতে পারবে না। যুবকদের এত পাওয়ার, যুবকদের পাওয়ারে দেশের সরকার পতন হয়ে গেছে আপনারা জানেন। এবং সেই আন্দোলনে একজন মুরব্বীকেও চোখে পড়েনি। সব যুবকরা সামনে গেল, ভুলে আসছে, মরতেছে, কেউ যাচ্ছে না। একজন মরে, সামনে আরেকজন আসে। যুবকরা পিছিয়ে যাওয়ার মতো নয়, যেটাকে ধরে সেটাকে করে সারে, এটার নাম যুবক। এই যুবকরা যদি আজকে গানের একটা আসর দিত তাহলে আপনারা গ্রামবাসী তাদেরকে ঠেকে রাখতে পারতেন না। আর গানের আসর দিলে মানুষের সংখ্যা গ্রাম থেকে আরো বেশি আসতো। তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা যেই কয়জন আসছেন আপনারা ভাগ্যবান। এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কাওমিন, জগতের যে কোনো জনগোষ্ঠীর মধ্য থেকে কোনো একটা জনগোষ্ঠী যদি তারা ইজতামা ও
জড়ো হয়, জমা হয়, একত্রিত হয়, হয়ে ইয়াযকুরুন আল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে চিনে, আল্লাহর নাম উচ্চারণ করে এমন জনসভা তারা করলো। এমন সময় তাদের উদ্দেশ্য যারা বসলো, তারা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, এই জড়ো হওয়ার মধ্য দিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছুই চায় না। এটা তাদের নিয়ত। তারা আসেনি নিজের সামনে নির্বাচন করবে, ভোট দরকার, অথবা তারা আসেনি এখানে খাওয়া দাওয়া দেওয়া হবে, বিরিয়ানির প্যাকেট দরকার, অথবা তারা এখানে আসেনি যে মানুষ আমাকে বাহবা ফুলের তোড়া দিবে। তারা এসেছে একমাত্র আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বোঝার জন্য। এমন নিয়ম করে যারা পৃথিবীর যে কোনো কওম জনগোষ্ঠীর একসাথে হয়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ডাক দেন, যারা এরকম উদ্দেশ্যে একসাথে হলো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে বোঝার জন্য, পাওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য যারা এমন মাজলিসে উপস্থিত হলো, শুনে রেখো ফেরেশতারা আনকুমু মাগফুরুল লাকুম, তাদেরকে বলে দাও তোমরা বৈঠক শেষে বাসায় চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। যে হাদিস পাওয়া যাবে মুসনাদে আহমদ 12453 নম্বরে, হাদিসের মান সহিহ। এরকম জালসা যুবকরা করেছে, গ্রামবাসী আপনাদের উপকার করেছে না ক্ষতি করেছে? আপনাদেরকে ডেকে নিয়ে এসে ক্ষমার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষে থাকবেন আপনারা, যাদের অর্থ আছে টাকা দিয়ে থাকবেন, যাদের অর্থ নেই সমর্থন দিবেন। কেউ যদি বিরোধিতা করে তাকে থামিয়ে দিবেন। আপনি একটা পবিত্র কাজের কেন বিরোধিতা করতেছেন? এটা তো একটা পবিত্র উদ্যোগ। যুবকরা চাচ্ছে যে আমাদেরকে জোর করে আল্লাহর স্মরণ করব, আল্লাহকে চিনব, শিখব, জানব, আর আল্লাহ তাআলা আমরা একসাথে জড়ো হলে বৈঠক শেষে যখন বাড়িতে যাব তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। দলিল পাওয়া গেছে। অতএব এই ক্ষমার দিকে আয়োজনে আপনারা কেউ বাধা দিতে পারবেন না, এটা বুঝাই দিতে হবে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে তার এই ডাকার চাইতে আর কি উত্তম হতে পারে জগতে? এই জগতের মানুষ কেউ ডাকে তার দলের দিকে, তার দলের কর্মী সমর্থক বড় করা দরকার। কেউ ডাকে তার দরবারের দিকে, তার দরবারের মুরিদ সংখ্যা বাড়ানো দরকার। কেউ ডাকে তার বিজনেসের দিকে, তার ব্যবসার শেয়ার হোল্ডার বাড়ানো দরকার। এক এক মানুষ এক এক দিকে মানুষ ডাকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিনা বিহি, তবে তার কথার চাইতে, তার ডাকের চাইতে, তার আহ্বানের চাইতে আর কারো আহ্বান উত্তম হবে না যে ব্যক্তি ডাইরেক্ট একমাত্র আল্লাহর দিকে ডাকে, অন্য কোনো দিকে ডাকে না। নিজে তো ডাকে, আবার নিজে আমলও করে। এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, তার চাইতে শ্রেষ্ঠ আহ্বান জগতে আর কিছু হতে পারে। তাহলে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমাদেরকে যে অ্যানাউন্স করা হলো, মাইকিং এর মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, সঞ্চালক বললেন যে সবাই চলে আসুন, এই পবিত্র জালসাতে আসুন, বসুন। যারা আহ্বানে আসলেন, এই আহ্বানে এটি শ্রেষ্ঠ কাজ করেছেন আপনারা, দলিল কোরআনুল কারিমে পাওয়া যায়। সেজন্য আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় একটি বিষয়কে কেন্দ্র করে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে। ইনশাআল্লাহ এই বিষয় থেকে অন্য বিষয়ে আমি আর যাব না, কারণ 40-50 মিনিটের বক্তব্যে যদি আমি 4টা 5টা 6টা বিষয়ে আলোচনা করি, কোনো একটা বিষয় থেকে আপনি ভালোভাবে অনুধাবন করতে পারবেন না।
এই জন্য আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের আলোচ্য বিষয় থাকবে সালাত, নামাজ। নামাজ, উম্মতেরা নামাজ পড়ো। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তিম মুহূর্তে চলে আসছেন, জবান বন্ধ হয়ে গেছে। আশেপাশে সাহাবীগণ পেরেশানি অবস্থায় মসজিদে জড়ো হয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। তিনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। মা আয়েশা বুঝতে পেরেছেন। তিনি ঠোঁট নাড়ছেন, আওয়াজ বের হচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের মধ্যে তার পবিত্র কান স্পর্শ করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মৃদু আওয়াজে আস্তে আস্তে তিনি বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। তারপর তিনি চলে গেলেন দুনিয়া থেকে। তিনি আর কথা বললেন না। ও আশিকে রাসূলের দল, ও আশিকে রাসূলের জনগোষ্ঠী, যারা বলো রাসূলের প্রেম আছে, নামাজ আসেনি জীবনে, ফজরের নামাজটা আছে, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই। খবরদার, আপনার জন্য রাসূলের সুপারিশ নাই। কোন বক্তা যদি সুপারিশের ওয়াজ করে, সুপারিশের হাদিস সত্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন, এই কথা সত্য। অন্তত 7 বার জান্নাত থেকে বেরিয়ে আসবে যে আমার কিছু উম্মত মনে এখনো রয়ে গেছে, আমি আরেকবার ঘুরে আসছি। জাহান্নামের পাশে এসে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব, ইয়া রাব, আমার উম্মতের কিছু অংশ এখনো জাহান্নামে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠবেন না, রব্বুল আলামিন বলবেন, আপনার উম্মতের অবশিষ্ট যারা আছে সবাইকে আপনি নিয়ে আসেন, হুকুম দাও। আর সেই নবী বলে গেছেন, আসসালাত আসসালাত, আমার উম্মত নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। নামাজটা নিয়ে মরেন, অন্তত নামাজ নিয়ে মরেন। আশা করা যায় রাসূলের শাফায়াত মিলবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আজকের আলোচনায় অন্তত এতটুকু বোঝানোর চেষ্টা করব, এবং আপনারা বুঝবেন। অনেকেই গ্রাম চালান, আমার বামে বসে আছেন গ্রামের সম্মানিত মানুষ, আপনারা অনেক সবাই সম্মানিত, অনেক বুঝেন। আলোচনার মধ্যে বুঝবেন যে নামাজটা ছেড়ে দিলে যারা পরিমাণই মানব থাকে না, এটা নিজেরাই বুঝে নেবেন। আমি ফতোয়া দিব না, কারণ ফতোয়া দিবেন মুফতি সাহেব। দলিলগুলো উপস্থাপন করব, নিজেরা মিলাই নেবেন যে নামাজ না পড়লেও ঈমান থাকে কিনা, এবং ইসলামটা থাকে কিনা, কবরে গেলে রাসূলের শাফায়াত মিলবে কিনা, এটা একটু নিজেরা মিলিয়ে নেবেন। তাবারানী আওসাত হাদিসের গ্রন্থ, হাদিস নাম্বার 1859 নাম্বার, 1859, হাদিসের মান সহিহ। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন হিসাব শুরু হবে নামাজ দিয়ে। বলেন তো বাবারা, হিসাব শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে।
বাংলাদেশে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি আমার এই বক্তব্যের কাউন্টার দেওয়ার ক্ষমতা রাখে যে না নামাজ দিয়ে হিসাব শুরু হবে না, যাকাত দিয়ে শুরু হবে, অথবা হজ দিয়ে শুরু হবে, অথবা আমি মানুষের জন্য দান সাদাকা করেছি, রাস্তাঘাট করে দিয়েছি, অনেক উপকার মানুষকে করেছি, আমার অনেক বড় বড় আমল আছে, ওগুলো দিয়ে আমার হিসাব শুরু হবে। বাংলাদেশে অন্তত মানুষ নেই যে এই কথার কাউন্টার দিতে পারে। তাহলে কাউন্টার দেওয়ার যেহেতু কোনো যোগ্যতা নেই, সাহস নেই, তাহলে মেনে নিতে হবে হিসাব কি দিয়ে শুরু হবে বাবা? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বান্দার হিসাব কিয়ামতের দিন শুরু হবে নামাজ দিয়ে। যদি নামাজের মাসআলায় সে পাশ হয়ে যায়, যদি নামাজের ব্যাপারে তার কবুলিয়াত হয়ে যায়, তার অন্যান্য আমলগুলো কবুল হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। নামাজি ব্যক্তি হজ করেছে, হজ হিসাব করা হবে। নামাজি ব্যক্তি মানুষের পাশে দাঁড়িয়েছে, হিসাব করা হবে। নামাজি ব্যক্তি যাকাত দিয়েছে, হিসাব করা হবে। নামাজি ব্যক্তি মা বাবার সেবা করেছে, হিসাব করা হবে। নামাজি ব্যক্তি অন্যান্য সাওম, সিয়াম, রোজা সব ইবাদত করেছে, হিসাব ধরা হবে। ফাইন খাবাত আও খাসিরাত ফাসাদা সাইরু আমালিহি। যদি নামাজের মামলায় গ্রেফতার হয়ে যায়, সব আমল বাতিল হয়ে যাবে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নামাজ থাকলে অন্যান্য ইবাদত কি হবে? গ্রহণ হবে। ভেরি গুড। নামাজ নেই, ওয়াজ মাহফিল করতেছে, যুবকদেরকে বলতেছে যারা আয়োজক করেছে, নামাজ নেই, 5 ওয়াক্ত মাহফিল করেন বছরে, প্রতি বছরে বসে। এই মাহফিল যে পবিত্র জালসা, এ ব্যাপারে প্রথমে বলেছি আপনাদের শুকরিয়া পড়বে, কিন্তু শুধুমাত্র মাহফিল দিয়ে আপনাকে রক্ষা করবে না বাবা। সত্য কথা বলে গেলাম, এতে করে আপনি দাওয়াত দিয়ে আমাকে কষ্ট পাইলে আগামীতে দাওয়াত দিবেন না, এতে আমার আসে যায় না। নামাজ নাই কিন্তু সে অন্যান্য বেলায় সে ভালো, বিড়ি খায় না, মানুষকে খারাপ ব্যবহার করে না, উপকার করে, মানুষকে সালাম দেয়, বড়দেরকে, সমাজের মানুষ বলে ছেলেটা ভালো। আসলে এত ভালো এখনো হতে পারে নাই। কি নাই জীবনে? নামাজ নেই, আসল জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। শুনো বাবারা, শুনো মায়েরা, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করবা যখন তার বয়স হবে 7 বছর। মা বাবার এই দায়িত্বটা আল্লাহ নবী দিয়েছেন, আপনার রাসূল দিয়েছেন, আপনার পেয়ারা নবী দিয়েছেন, যিনি আপনার জন্য কাঁদেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন। ওগো আব্বারা, ওগো আম্মারা, আপনাদেরকে মদিনার রাসূল এই বার্তাটা পাঠাইছে আপনার গ্রামে। মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বার্তা পাঠাইছে কৃষ্ণপুর গ্রামবাসীর মুসলমান মা বাবাদের কাছে। ওগো মুসলমান আব্বারা, মুসলমান আম্মারা, নিজের সন্তানটারে সালাতের কথা বলো, আদেশ করো না। এই বাপ, এই মা জননী, নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়সে তাকে নামাজের কথা বলো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যদি 7 বছরে আদেশ দিছো নামাজ পড়ে না, 8 বছরে বলো নামাজ পড়ে না, 9 বছরে বলো নামাজ পড়ে না, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে, আমার বাবারা
আর নবী কইছে আবার তুমি হাতে লাঠি লও। হাতে কি নিতে কইছে? লাঠি নিতে কইছে। এই বাবারা, যদি সন্তান নামাজ না পড়ে আপনি নিজের নামাজ দিয়ে আগাইতে পারবেন না। যারা মসজিদে যান মামলায় গ্রেফতার হবেন আপনি। মানুষকে শুধুমাত্র ফজিলতের ওয়াজ করে নেকি হবে একবার সুবহানাল্লাহ বললে মা বাইনাস সামাই ওয়াল আরদ, হাদিস সত্য। সুবহানাল্লাহ একবার বললে আকাশ পরিমাণ সওয়াব হয়, হাদিস সত্য। কিন্তু ফজিলতের ওয়াজ দিয়ে মানুষের দৈনন্দিন ফরজিয়াত যে দায়িত্ব, আবশ্যিক কর্তব্য, আপনি সারা জীবনে একবার সুবহানাল্লাহ না বললেও আপনি মামলায় গ্রেফতার হবেন না। নফল আমল, এই নফল আমল দিয়ে স্লোগান উঠে যায়। বক্তা বলে ঠিক কিনা, জনগণ বলে ঠিক। জনগণ কি জানে ঠিক না বেঠিক? জনগণ কি কোরআন হাদিসের ব্যাপারে বেশি জানার কথা? বক্তা বেশি জানবে, আলোচক ওনাকে হায়ার করে, তো বক্তা জনগণকে জিজ্ঞাসা ঠিক কিনা, জনগণও বলে ঠিক। না বুঝে বুঝে ঠিক আর বেঠিক, এটা ঠিক না। না বুঝে ঠিক বা বেঠিক বলা কিনা ঠিক না। হে বাবারা, সন্তানকে 10 বছর বয়সে আঘাত করো, শাসন করো, শাস্তি দাও। বাবারে, মুসলিম সন্তান, তোমাকে নামাজ পড়তে হবে যথাসময়ে। আমিও নামাজ পড়ি, তোমাকে আমার সাথে মসজিদে যেতে হবে, বাধ্য করতে হবে, বাধ্য করতে হবে। আপনার হাতে যদি ক্ষমতা থাকে তাকে খাবার বন্ধ করে দিতে হবে, যে খাবার বন্ধ আমার করে, নামাজ না পড়ে আসে। সন্তান যাদের বড় হয়ে গেছে, মুরব্বীরা ভাববেন যে এখন তো আর লাঠি নেওয়ার মতো পরিবেশই নাই, মুখ চলবে, জবান চলবে। আমি তোমার বাপ, আমি জানতে পেরেছি কবরে আমাকে ধরবে, তোমাকে আমি নামাজের আদেশ না দিলে। আমি আমার কবরকে পরিচ্ছন্ন রাখতে চাই। বাবারে, নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো বলতে কবি 1 বার 2 বার 3 বার। এটা আপনার উপর দায়িত্ব, যারা বাবা, যারা মা, আপনাদের উপর দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, তোমরা যারা নামাজ 5 ওয়াক্ত পড়ো, তোমাদের শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ গুনাহ সব কে? আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তিনি বলতেছেন সাহাবীদেরকে, যে তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, সেই নদীর মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার নেমে ভালো করে গোসল করো, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, 5 বার যদি তোমরা গোসল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন সাহাবীদেরকে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, সাহাবীরা তোমাদের শরীরে কি কোনো দুর্গন্ধ থাকবে, ময়লা থাকবে, গন্ধ? লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারনিহি শাই, আমাদের শরীরে 5 বার গোসল করলে গন্ধ থাকবে কেন? পরিচ্ছন্ন ফ্রেশ থাকবে। وقال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। উম্মতরা, উম্মত আমার, শোনো, এই 5 বার গোসলের উদাহরণ হলো 5 বার নামাজ। যদি তুমি এই 5 বার নামাজ পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সবগুলো গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, পরিষ্কার করে। যে হাদিস পাওয়া যাবে সহিহ মুসলিমে 1408 নম্বর হাদিস। আজকে যারা নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন না, প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন। তিনি বলছেন, রাসুল আমরি আল ইসলাম
ওয়া আমুদুহুস সালাহ। এই ইসলামের মাথা হইল, ইসলামটা হলো মাথা। ইসলামটা কি? মাথা। আর এই মাথাটা দাঁড়িয়ে আছে পিলারের উপরে। ইসলামটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? পিলারের উপরে। আর এই পিলারটা হলো নামাজ। এই সামিয়ানাটা কিসের উপরে দাঁড়িয়ে আছে বলেন তো বাবা? পিলারের উপরে। এখন যদি পিলারগুলো সরায় নেই, সামিয়ানা কোথায় পড়বে? দবাস করে পড়বে না? প্রিয় গ্রামবাসী, যদি নামাজ না পড়েন ইসলাম দবাস করে পড়ে যাবে শরীর থেকে। ইসলাম আর থাকবে না। নামাজ ছাড়া ইসলাম আর থাকবে না। আরেকটু কঠিন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ব্যাপারে, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। একটা মানুষ সে কি মুসলিম অবস্থায় আছে না মুশরিক অবস্থায় আছে? একটা মানুষ সে কি মুসলমান এখনো আছে নাকি সে কাফের হয়ে গেছে কবেই? এটা বোঝা যাবে সে নামাজ পড়ে কি পড়ে না এর মাধ্যমে। এখন কেমন হয়? 485 নম্বর হাদিস আবু দাউদের। নামাজ যদি পড়ে তাহলে রাসূল বলল সে মুসলিম, আর নামাজ যদি না পড়ে নবী বলল হয়তো সে মুশরিক অথবা সে কাফের। কথাটা কি আমি বানায়া বলছি না অনুবাদ করছি? যদি কারো বেনামাজির কষ্ট লাগে, মনে করে নামাজ পড়ে না, তিনি যদি মনে করে দলিলের আলোকে তো আমি মনে হয় আজকে কাফেরই হয়ে যাচ্ছি, যদি মনে করে যে আমিও তো নামাজ পড়ি না, তাহলে দলিলের আলোকে তো আমি কাফেরই মনে হইতেছে, আর ওই আফিলের চাঁদা দেই আবার আমি কাফের, মৌলবীর পিঠা আমার পিঠায় লাভ আছে? আমি কথা বানাই বলছি না হাদিসের অনুবাদ করছি? তো হাদিসের অনুবাদ যদি আপনার জীবনের বিরুদ্ধে যায়, আমার কিছু করার আছে বাবা? এই জন্য সবাই আমার বক্তব্য পছন্দ করে না, তবে পছন্দ একটা শ্রেণী করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আছে, খুব ভালোভাবে পছন্দ করে, আঁকড়ে ধরে একেবারে। এটাই ইসলাম, দলিল নির্ভর ইসলাম। দলিল আছে যেখানে আমি আছি সেখানে, দলিল নাই যেখানে আমি থাকবো না সেখানে। এমন মুসলিম, সাচ্চা মুসলিম এরকম সংখ্যা এখন বাংলাদেশে বাড়তেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর বেজাবেরাল মুসলিম তারা ওই দলিল ভালো লাগে না, এত দলিল দেনকে, দলিল ছাড়া ওয়াজ করেন, দলিল ছাড়া ওয়াজ করলে তো আমার জিভ ভাড়া কাটবে, আপনার ওয়াজ করে কি আমি জিভ কাটবো না? এত বোকা নাই। যেই মৌলবী মানুষকে ওয়াজের নামে মিথ্যা কথা বলে, হাদিস কোরআন যাচাই বাছাই না করে চলে আসে মনসে, যে হাদিসটা আদৌ হাদিস কি, কিতাব তো চেক করে আসতে হয় নাকি? এই হাদিসটা আজও হাদিস কিনা, আদৌ হাদিস কিনা, কিতাবে উল্লেখ আছে কিনা, কোন জায়গায় উল্লেখ আছে? আন্দাজে বানায়া কথাবার্তা বলে আর মানুষকে হাসানোর ওয়াজ করে আর বিভিন্ন গল্প কিচ্ছা বলে, মোটেও সনদ বলে না, তত্ত্বসূত্র বলে না, ওই মৌলবীর খবর আছে। আপনারা কি হাদিস জানেন এক শ্রেণীর মৌলবী দিয়া জাহান্নাম উদ্বোধন হবে? এই হাদিস শুনছেন আপনার মধ্যে? 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। উদ্বোধন কাকে বলে? মানে আগে দেওয়া হবে। 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর হুজুর রয়েছে যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাহলে বোঝা গেল সব হুজুর না, সব হুজুর। রব্বুল আলামিন বলেন সূরাতুল মুদ্দাসসির 41 এবং 42 নম্বর আয়াত, জাহান্নামীদেরকে একদল ফেরেশতা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার,
এই তোমরা না দুনিয়াতে মুসলমান আছি না? এই জাহান্নামে কে? এই তুমি তো মুসলমানের কাতারে ছিলা, স্লোগান দিয়েছো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তারপরে বিভিন্ন মাজলিসে যাইতা, ঈদগাহে নামাজ পড়তা, জুমা বারাইশা নামাজ পড়তা, তুমি জাহান্নামে কেন? قالوا لم نك من المصلين। আসলে আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে, অন্যান্য সব কাজ করতাম। এক ধরনের হাজি আছে, বছরে হজ করে আসে, নামাজ পড়ে না টাইম আসেন, এমন হাজি জাহান্নামে যাবে। হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে। প্রথম হাদিস বলেছি মনে আছে তো? কি দিয়ে হিসাব শুরু হবে? নামাজ আছে তো হজ আছে, নামাজ নাই হজও নাই, হয়তো 3 লাখ টাকা খরচ করে আসছে। আমরা দুনিয়াতে ইসলামের পক্ষের শক্তি ছিলাম, ইসলামের পক্ষে গান গাইতাম, কিন্তু আমরা সময় মতো নামাজ পড়তাম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আচ্ছা, এটা কি আমার জবানবন্দি না জাহান্নামীর জবানবন্দি? জাহান্নামীর জবানবন্দি কোথায় পাওয়া যাবে? সূরা মুদ্দাসির 41 এবং 42 নম্বর আয়াত। আপনি বাসায় গিয়ে কোরআন যদি বাংলা অনুবাদ থাকে কইলা দেখেন না কথাটা লেখা আছে কিনা, যে তাকে জিজ্ঞেস করতেছে, এই তুমি জাহান্নামে কে? এখন আমি দুনিয়াতে নামাজ পড়তাম। দেখছেন অবস্থা? তাহলে নামাজ না পড়লে কি পার পাওয়া যাবে? বাবা পার পাওয়া যাবে। আপনারা যারা বাপ আছেন ছেলেদেরকে বলবেন নি নামাজের কথা, তাহলে মাহফিল জালসা যুবকরা করছে সফল। আর যারা যুবক আছে আমার, তারা তো নামাজ পড়বে, অবশ্যই পড়বে। এরা আয়োজক কমিটি, এরা যদি নামাজ না পড়ে তো পাবলিককে হুজুর দাওয়াত দেয় না, নামাজের কথা বোঝাইছে, লাভ হইল? কিন্তু নিজেরা নামাজ পড়তে হবে। শুধু আমি আলোচক না, যেই কজন আলোচক আছে প্রত্যেকেই সুন্দর সুন্দর কথা বলবে, বিষয়ভিত্তিক কথা বলবে। যখন যিনি যে বিষয়ে কথা বলবেন তা প্রথম আগে আয়োজক কমিটি দেখতে হবে। তারা শ্রম দিয়েছে, মেহনত দিয়েছে, সময় দিয়েছে, টাকা দিয়েছে, এটা তো এমনি এমনি আয়োজনটা হয় না। তাহলে বক্তাদের বক্তব্য সর্বপ্রথম কারা গ্রহণ করবে? যুবকেরা। তারপরে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, শোনো, দুনিয়াতে যারা 3টা কাজ করে তারা তোমাদের দ্বীনী ভাই। কয়টা কাজ? 3টা কাজ। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ ভুল করে সে তওবা করে, তাহলে আজকের ওয়াজে যদি কারোর মধ্যে এরকম অনুশোচনা আসে যে নামাজ না পড়ে তো ভুলেই আসি, তাহলে নামাজ ধরে ফেলি, এমন একটা অনুশোচনা আসতে পারে না কারোর মধ্যে? আল্লাহ চাইলে আসতে পারে। নামাজ না পড়লে যেহেতু জাহান্নামে যেতে হবে, দলিল পাওয়া গেছে। নামাজ না পড়লে কাফির হয়ে থাকবে, দলিল পাওয়া গেছে। নামাজ না পড়লে আমার ইসলামের খুঁটি সরে যাবে, আর ইসলাম দবাস করে পড়বে, ইসলাম আর থাকবে না আমার শরীরে, দলিল পাওয়া গেছে। তাহলে আমি নামাজটা অন্তত ধরি, অন্তত ফরজ সালাতটা পড়লেও বেঁচে যাবে, সুন্নত না পড়লেও। ফরজটা পড়লেও কি বেঁচে যাবে। 17 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের এশা 4 রাকাত, টোটাল 17 রাকাত ফরজ। কেউ যদি বলে যে আমি ব্যস্ত মানুষ, অথবা নামাজে আমার অতটা ভালো লাগে না, তারপরেও ইচ্ছা করে আমি শুরু করলাম, আল্লাহর সাহায্য চাই, এত বেশি করতে পারবো না, সুন্নত 12 রাকাত পড়বো না, বেতেরে পড়বো না, অন্তত ফরজটাও যদি সে ধরে তাহলে মামলা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। কিসের মামলা বলেন তো? নামাজের মামলা। নামাজের মামলা কোথায় নিয়ে ছাড়বে? জাহান্নামে নিয়ে ছাড়বে। রব্বুল আলামিন বলেন ফাইন তাবু,
যদি সে বুঝতে পারে, তার এই বোধোদয় আসে, তার মধ্যে যদি ভুল অনুশোচনা আসে, সে ফিরে আসে তওবা করে, আর এতদিন এভাবে বুঝি নাই যেভাবে তুমি আজকে বুঝাইছো, ইয়া আল্লাহ আজকের এখনো এশারের ওয়াক্ত আছে, এশারের নামাজ থেকে শুরু করলাম, আপনার তৌফিক চাই, আর নামাজ ছাড়ব না। এভাবে তওবা করতে হবে। এই এই কথাটা কার সাথে বলবে? আল্লাহর সাথে, মনে মনে মুনাজাতে, সংগোপনে গোপনে কান্না করবে, ইয়া রব, ইয়া রব, ফিরে আসছি আপনার পক্ষে, আপনার ধর্মে চলে আসলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তওবা করলাম, কালিমা পাঠ করলাম, আমি ফিরে আসলাম। এই তাওবা করার পরে এই লোক যদি আজকে এশারের নামাজ পড়ে ঘুমায়, ফজরের আগে যদি মরে, আশা করা যায় সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আজকে মরলে, আজকে রাতে মরলে, কারণ সে তো সংকল্প করে ফেলেছে, সে তো তার সিদ্ধান্ত স্থির করে ফেলেছে, এবং আল্লাহর কাছে সে সাহায্য চেয়েছে, ইয়া রব, ইয়া রব, আমি আপনার কাছে সাহায্য চাই, ধরলাম তো নামাজ, মরণ পর্যন্ত আর ছাড়বো না, হায়াত নেই, ফজর আগে মারা গেছে, আশা করা যায় কোথায় যাবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাইন তাবু, যদি লোকেরা তওবা করে ফেলে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত, বড় লোক হইলে যাকাত দিবে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, মুমিন তুমি তার কালকে থেকে তাকে দ্বীনী ভাই মনে করবা, কালকে থেকে তার কি মনে করতে হবে? দ্বীনী ভাই মনে করতে হবে। এই আয়াত কোথায় পাওয়া যাবে? সূরাতুত তাওবা 11 নম্বর। হ্যাঁ, এটা অন্য প্রসঙ্গ বাবারে, অন্য প্রসঙ্গ, বুঝেন না আপনি আমার আলোচনা, আপনি বুঝেন নাই, আমি বোঝাচ্ছি। আমি বলেছি যে যারা নামাজ বিলকুল পড়ে না, নামাজ বিলকুলই পড়ে না, সুন্নতও না, ফরজও না, তো নাই মামার সে কি মামা বালা, কানা মামা ভালো না, কিন্তু মামুটা রাখতে পারবেন, তো মামুর আদরটা তো পাইবেন। কে বলতে, মামু বাইকনা আইসো, আরে বাইকনা রে, দুদিন ধরে তোরে দেখি না, আজকে চোখটা অন্ধ বিদে তোর বাড়ি তো যেতে পারি না, আয় আয় আমার কুলে আয়, এই অন্ধ মামা এটা বলতে পারবে না। তো আপনি যে মামুর কুলে গিয়ে উঠলেন, আঞ্জা দিয়ে মামু ধরলো, এই আদরটা কি গ্রামের বাজারের লোকে করবে? আপনারা কেউ, গ্রামের কেউ করবে? শোনেন, যে ব্যক্তি ফরজ দিয়ে তার জীবন শুরু করবে, আশা করা যায় সে সুন্নত ধরবে, সে নফলও ধরবে, এমনকি সে তাহাজ্জুদ গুজারি হবে, আশা করা যায়। আপনি সহজ করেন না, কঠিন করেন না, সহজ করে দেন, সহজ করে দিন। যুবকদেরকে আপনার করে নিতে, আপনার মুরব্বী মানুষ, আপনি তাহাজ্জুদ পর্যন্ত করবেন, এই ওয়াজ আপনার জন্য, এটা আপনার জন্য কঠিন হয়ে গেছে এই ওয়াজটা। আলহামদুলিল্লাহ। ভাই বক্তব্যের মধ্যে অন্যদিকে নিয়েন না, পবিত্র জালসা, সংক্ষিপ্ত সময়। যদি তিনটা কাজ কেউ করে তাহলে সে তোমার দ্বীনী ভাই। কয়টা কাজ করলে? এক নম্বর বলেছি সে তাওবা করে ফিরে আসলে, 2 নম্বর বলেছি সে যদি নামাজ ধরে, 3 নম্বর বলেছি সে যদি বড়লোক হয়, যাকাত দেয়, তাহলে মুসলিম শুনো, সে তোমার দ্বীনী ভাই, ইখওয়ানুকুম ফিদ্দীন, সে তোমার দ্বীনী ভাই। আর এই আয়াত থেকে প্রমাণ হয়, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, যে ব্যক্তি নামাজ ফরজ হওয়ার পরেও নামাজ পড়ে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তাওবা করে না, এই ব্যক্তি অবশ্যই মুসলমানের দ্বীনী ভাই নয়। খবরদার, আন্দাজি কাউরে দ্বীনী ভাই মনে করেন না। আপনি দ্বীনী ভাই নামাজ পড়বে না ভাবা যায়,
সে দিনই ভাই না, কারণ সে তার মধ্যে এখনো দিনই ঢুকে নাই, তার মধ্যে এখনো দিনের পূর্ণতা আসে নাই। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 11 নম্বর আয়াতে বলছেন যে যারা এই তিনটা কাজ করবে, অন্তত কয়টা কাজ? তিনটা কাজ, তাওবা করে ফিরে আসবে, নামাজ ধরবে, নামাজের ওয়াজ করবে এবং যাকাত দিবে, সে দলে ঢুকে যায়। কোন দলে? কোন দলে? ইসলামের দলে। কোন দলে? ইসলামের দলে। তাহলে ইসলামের দলে ঢুকতে গেলে নামাজ লাগবে কিনা ভাই? এটা প্রমাণ হয়েছে কিনা? তো কালকে যদি কেউ নামাজ না পড়ে, সে কি ইসলামের দলে আছে? আপনারা না বলছেন, আমি তো নাও বলি। ফতোয়া কে দিছে? জনগণ দিছে। জনগণ কি ফতোয়া হুজুরের কথার উপরে প্রভাবিত হয়ে দিছে, না দলিল বুঝে শুনে দিছে? দলিল বুঝে শুনে ফতোয়া দিয়েছে জনগণ। নামাজ, নামাজ, নামাজ আছে, ইসলাম আছে প্রিয় বাবা। নামাজ নাই, ইসলাম নাই, নাই ইসলাম। আপনি একজন সাহাবীকে আপনার সপক্ষে দাঁড় করাতে পারবেন না দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবী থেকে অন্তত একজন সাহাবীর নাম আপনি আমার সামনে এই মুহূর্তে উচ্চারণ করতে পারবেন না, অথবা আমার হায়াত পর্যন্ত সময় দিয়ে গেলাম, মোবাইল ফোনে বলতে পারবেন না যে হুজুর একজন সাহাবী পাইছি বেনামাজি, তারে আমি অনুসরণ করি। আমার হায়াত পর্যন্ত সময় দিয়ে গেলাম, আমার একটু সাহাবীর নাম বলে দিয়ে যে ইসলাম কবুল করছে, নামাজ পড়ে না, এমন একজন সাহাবী আপনারা পারলে পড়াশোনা করেন, 1 বছর পড়াশোনা করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই প্রশিক্ষিত জনগোষ্ঠী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই প্রশিক্ষিত সাহাবী, তারা যে ইসলামটা বুঝলো, তারা যে ইসলামটা ধরলো, আর আমার গ্রামের ইসলামটা কি এক আছে না পার্থক্য হয়ে গেছে? পার্থক্য হয়েছে না? শুধু নামাজ নিয়ে নয়, শুধু নামাজ দিয়ে করতেছি বিদায় নামাজ নিয়ে কথা বলতেছি। ওয়াজ যদি আজকে রোজা নিয়ে করি, তাহলে রোজার মধ্যে দেখবেন পার্থক্য হয়ে গেছে। যদি যাকাত নিয়ে ওয়াজ করি, দেখবেন যাকাতের মধ্যে পার্থক্য হয়ে গেছে। যদি পর্দা নিয়ে ওয়াজ করি, দেখবেন ইসলামের পর্দা আর সমাজের পর্দা পার্থক্য হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি মূল ধারার ইসলামটা ধরা দরকার আছে কিনা? দরকার আছে। এক বৈঠকে সকল বিষয়ে কেউ আলোচনা করতে পারবে না, অন্তত 80 বারের অধিক নামাজের কথা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা এই ইবাদতটার এত জরুরত দিয়েছেন, 80 বার বলেছেন, 80 বার। আর কোন ইবাদত 80 বার বলেনি, 70 বার বলেনি, 60 বার বলেনি, 50 বার বলেনি, 40 বার বলেনি, 30 বার বলেনি। নামাজ, 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 উম্মতের নামাজ। এর গুরুত্ব কত, গুরুত্ব কত! নামাজ আছে, ঈমান আছে। নামাজ নাই, ঈমান নাই, এমন স্টেট ফরওয়ার্ড কথা আপনাদেরকে সবাই না বললেও আমি ছোট মানুষ বলে গেলাম, এই জন্য যে ইসলাম নিয়ে কোনো ধোঁকাবাজি চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ালেন, সময় সিগন্যাল দিচ্ছে, তিনি ফজরের নামাজ দাঁড়ালেন, আল্লাহু আকবার, ইমাম, তিনি আমিরুল মুমিনিন, তিনি মুসলিমদের বাদশা। তখন ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন, ওমর কি প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। তিনি ফজরের নামাজে ইমামতিতে দাঁড়ালেন। সেই কালের মসজিদ আপনাদের কালের মসজিদের মধ্যে এত লাইটিং ছিল না, অন্ধকার, 1-2টা সিরাজ প্রদীপ ছিল বা ছিল না। আর ইসলামের বিশুদ্ধ মত অনুসারে ফজরের নামাজ পড়তে হয় অন্ধকার থাকাকালীন। এই ওয়াজ আরেকটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, ওনার স্ত্রীগণ নামাজ থেকে বাসায় যেতেন। জামাতে মহিলাদের নামাজ পড়ার অনুমতি আছে, শরীয়তে দলিল আছে। এই ওয়াজ করলে সমাজের মানুষ ওয়াজ নিতে চায় না, এজন্য এই ওয়াজ করলেন না। তিনি স্ত্রীগণ যখন নামাজের জামাত শেষে বাসায় যাইতেন, রাস্তাতে মানুষ মানুষকে দেখতো, কিন্তু চেহারা দেখতো না অন্ধকারের কারণে। আর আমাদের ফজরের সালামের পরে চেহারা দেখা যায়নি, শুধু চেহারা নাই, 2 কিলোমিটার দেখা যায়। এই ইসলাম পার্থক্য হয়ে গেছে। ইসলাম কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে। রাসূলুল্লাহর আদর্শ একদিকে আর সমাজ চলে
আরেক দিকে বলবো না, বেশি আগানো যাবে না, লিখো। তিনি নামাজে দাঁড়ালেন। কে দাঁড়াইলেন? আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। ফজরের নামাজ, লোকজন পিছনে দলে দলে আসলো, দাঁড়ালো সাহাবীগণ। এর মধ্যে খুনি সন্ত্রাসী আবু লুলু আল মাজুসি, অগ্নিপূজক হত্যাকারী আবু লুলু, তিনিও চাদর দিয়ে ইহুদিদের সে দূষর ছিল, শিয়াদের এজেন্ট ছিল, এবং শিয়ারা আজও পর্যন্ত, এই ইরানের শিয়ারা আজও পর্যন্ত লুলুল মাজুসিকে শাবাশ বলে, শাবাশ বেটা বলে। নাউজুবিল্লাহ। লুলুল মাজুসি আমাদের আমিরুল মুমিনিনের হত্যাকারী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে কোরআনে আয়াত নাযিল হয়েছে, তাকে হত্যা করেছে এই আবু লুলু আল মাজুসি। ইরানের পথভ্রষ্ট শিয়ারা আবু লুলু আল মাজুসিকে বীর মনে করে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। জাযাকাল্লাহু খাইর। এই জন্য শিয়ারা যাকে মহব্বত করে, সুন্নি মুসলিম কোনোদিন তাকে মহব্বত করতে পারে না। শিয়াদের সাথে আমাদের আদর্শের কোনো ধরনের মিল নাই। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত দেয়, তারা উমরকে লানত দেয়, আম্মা জান আয়েশাকে বলে বেবিচারিণী নারী। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মুসলমানের বাচ্চা এই কথা মানতে পারে না। এ আবু লুলুল মাজুসি সে লুকিয়ে ঢুকছে জামাতে। এক পাশে সে নামাজের কাতেরা দাঁড়িয়ে আছে, তার পকেটে আস্তিনের মধ্যে রয়েছে অস্ত্র, যে অস্ত্র সে নিজে বানাইছে। সে ছিল হাদ্দাদ, মানে সে ছিল হচ্ছে কামান। সে নিজেই এই অস্ত্র বানায় নিয়ে আসছে। যে অস্ত্রটার হাতল ছিল মিডলে, মধ্যে ডানে এবং বামে ছিল হচ্ছে যে এটার অস্ত্রের যে কি বলে ধারালো সুচালো জায়গা, সে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে দ্বিতীয় রাকাতের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না তার পিছনে এই খুনি দাঁড়িয়ে আছেন। তিনি যথারীতি প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাত শেষ করে যখন তিনি দাঁড়ালেন, এই আবু লুলুল মাজুসি সন্ত্রাসী এবং এই খুনি সেই নামাজের মধ্য থেকে বেরিয়ে গিয়ে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বুকের মধ্যে জোরে আঘাত করলো। আঘাত বের করে নিয়ে সে আবার তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে আঘাত করলো, আরেকটা আঘাত করলো নাভির নিচে। তার এরকম সুচালু ছিল যে এটা এরকম এক কাটা দুই কাটার মতো ছিল, ভেতরে নারী পুরুষও বের করে নিয়ে আসলো। তিনটা আঘাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন, রক্ত ফিনকি দিয়ে বের হলো। আবু লুলুল মাজুসি উপস্থিত সাহাবীগণ কয়েকজন নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরার চেষ্টা করলেন। যখন যে আসতেছে তখন সে এদিকেও মারে এদিকেও মারে, হাতল মিডলে সবাইকে মারে। অন্তত 13 জনকে ওই দিন সাহাবীকে সে আঘাত করেছেন। 13 জনের মধ্যে 7 জন সাহাবী মসজিদ নববীর মধ্যে সাথে সাথে শহীদ হয়েছিলেন। একজন সাহাবী পেছন থেকে তার চাদর নিয়ে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন। যখন চাদর নিয়ে তাকে ধরে ফেললেন, এই সন্ত্রাসী খুনি মনে করলো যে এখন আমাকে মেরে ফেলবে। তখন তাকে মারার আগেই নিজের ছুরি নিজের গলায় দিয়ে নিজে আত্মহত্যা করেছে। লোকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরে, তিনি বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত শরীর বাসার মধ্যে নিয়ে গেলেন। ওনার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও সাহাবী, দাঁড়ায় আছেন। লোকজন মহিলারা কেউ কান্নাকাটি করতেছেন, সাহাবীগণ সবাই জড়ো হয়ে আছেন। ওমর মনে হয় আর নেই, ডাকাডাকি করছেন। সেইখানে তো আজকের মতো এরকম চিকিৎসা সেবা এরকম ছিল না। রোদ্রের তাপ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে আসলো, তার হুঁশ ফিরে আসলো। সম্মানিত উপস্থিতি, এই পুরো ঘটনাটা বলার একটা উদ্দেশ্য আছে, যেটি আমার আজকের এই বক্তব্যের সাথে সম্পৃক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ উঠালেন, উঠে দেখলেন যে নিজের বেহাল দশা, সারা শরীরে ব্যথা, মৃত্যুর সাথে তিনি অবস্থান করছেন। লোকজন তাকিয়ে আছে, মানুষ কান্না করতেছে। তিনি তাকিয়ে দেখলেন যে লোকজন উপস্থিত আছে। তিনি প্রথম জিজ্ঞেস করলেন না আমাকে এই অবস্থা কে করলো,
আমাকে কে আঘাত করলো, আরে আমার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। তিনি এরকম কোন শব্দ বললেন না। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ আসল্লাহ নাস, আমি তো ইমামতি করছিলাম, লোকজন কি বাকি নামাজটা পড়ছিল না? এটা ছিল তার প্রথম প্রশ্ন। লোকজন কি অবশিষ্ট নামাজটা আদায় করছিল কিনা? আব্দুল্লাহ বললেন, সাল্লাল্লাহু আলাইহি আব্বা, মানুষগণ বাকি নামাজটা আদায় করেছে, তারপরে আপনাকে নিয়ে ধরে ধরে বাসায় চলে এসেছে। আমার গ্রামবাসী, ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে একটা কথা বলে গেছেন, মারা গেছেন ওই দিন ওই বৈঠকে এই অসুস্থতায় তিনি মারা যান। তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। আমি বলে যাচ্ছি, শুনো, এই ইসলামে কারো কোনো অধিকার নাই, এই ইসলামে কারো কোনো জায়গা নাই, এই ইসলামে কারো কোনো অংশ নাই। লিমান তারাকাস সালাহ, যে নামাজ ছেড়ে দেয় তাকে তার ইসলামে কোনো অধিকার নাই, যে নামাজ ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নাই। লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, ইসলামে তার কোনো দাবি নাই, ইসলামে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। তিনি জান্নাতি সাহাবী ছিলেন কিনা? 10-এর একজন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন কিনা? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা, আমার পর নবী হইলে ওমর তোমার আল্লাহ নবী বানাইতো? তার ব্যাপারে আয়াত নাযিল হয়েছিল কিনা কোরআনে? শুধু তাই নয়, উহুদ পাহাড়ে যখন একদিন উঠলেন, যখন সাথে আবু বকর আর ওমর, উহুদ পাহাড়ে 3 জন উঠছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উহুদ পাহাড়টা 6 কিলোমিটার লম্বা, মদিনায় গেলে দেখবেন আপনি। এই উহুদ পাহাড় কেঁপে উঠেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠেছেন, পাহাড় কেঁপে উঠেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, তিনি লাঠি দিয়ে উহুদ পাহাড়কে একটা আঘাত করলেন। উহুদ পাহাড়কে বললেন, উহুদ তুমি কাঁপছো কেন? কাঁপো না, স্থির থাকো, তোমার উপরে আল্লাহর রাসূল উঠেছে, তোমার উপরে 2 জন শহীদ উঠেছে। ওই সময় কি ওনারা শহীদ হয়েছিল? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই বলে গেছেন 2 জন শহীদ হবে, একজন আবু বকর, একজন ওমর। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে আমরা দলিল নেই, ইসলামের দলিল কয়েক প্রকার। 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর সুন্নাতুর রাসূলিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 3 নম্বর দলিল হচ্ছে সাহাবীদের আমল, সাহাবীদের বুঝ, সাহাবীদের সিদ্ধান্ত, সাহাবীদের বক্তব্য। এটা দলিল শরীয়তে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অধিকারই নাই, তাহলে এটা দলিল কিনা ভাই? দলিল। তাহলে কিতাবুল্লাহ থেকে দলিল পাওয়া গেছে জাহান্নামে যেতে হবে, সুন্নাতে নবী থেকে দলিল পাওয়া গেছে জাহান্নামে যেতে হবে, প্রথম হিসাব নামাজ দিয়ে ধরবে। আর সাহাবীদের আমল থেকে দলিল পাওয়া গেছে নামাজ ছাড়া ইসলামের জায়গা নাই। এরপরেও যদি কোনো বেনামাজি নিয়ে বিনিয়ে নানান কথা পাকিয়ে বলতে চায় না নামাজ না পড়লেও ঈমান আছে, আপনাদের কি ধারণা? শয়তান বুঝাই ফেলছে, শয়তানের সান্ত্বনা দিয়ে ফেলছে। অথচ তার পক্ষে একটা কোরআন আয়াত নাই, তার পক্ষে একটা হাদিসের দলিল নাই, তার পক্ষে একজন সাহাবী নাই যে নামাজ ছাড়া দুনিয়া ইসলাম দাবি করে গেছে। একটা দলিল নাই, বিনা দলিলে তার কলিজার মধ্যে সাহস আসে, বিনা দলিলে কোথায় থেকে সাহস আসে? এজন্য আসুন আমরা নামাজ পড়ি। বাবাদেরকে বলা হয়েছে ছেলে মেয়েদেরকে আদেশ করবেন নামাজের কথা, মায়েদেরকে বলা হয়েছে ছেলে মেয়েদেরকে আদেশ করবেন নামাজের কথা, যুবকদেরকে বলা হয়েছে। আজকের আয়োজনের প্রথম মেসেজ আপনাদেরকে ধরতে হবে, যুবকরাও মেসেজ ধরেছে। গ্রামের মধ্যে মসজিদের মধ্যে আগের চাইতে বিপুল সংখ্যক বেশি উপস্থিতি যদি মানুষের আসে, তাহলে এই ওয়াজ আপনাদের কাজে লাগবে। আর যদি মনে করেন যে ওয়াজ তো এখন হয়ে গেছে আনন্দের জায়গা, বিনোদনের জায়গা, মানুষ ওয়াজে আসে একটু আনন্দ নিতে, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, এটা কি আনন্দের জায়গা? এটা কান্নার জায়গা বাবা। এটা কিসের জায়গা? কান্নার জায়গা। এখন যদি মসজিদের মধ্যে, আমি তো লাগবো না, চলে যাবো এখনই, আগামীকাল ফজরে,
যদি আগের চেয়ে মুসল্লি 2-4 জন বাড়ে তাহলে বোঝা যাবে যে মাশাআল্লাহ ওয়াজ কাজে আসছে। আর যদি মনে করেন যে না হুজুরের মতো বলে গেছে, শুনলে কি না শুনলে কি, তো আপনি না শুনলে আমারই কি, আপনি না শুনলে আমার কি? আপনি কি আমার ছেলে না ভাই না বাপ? আমি আমার ছেলে ভাই বাবা আমার আহাল পরিবার তাদেরকে তো আমি নামাজের নির্দেশনা আলহামদুলিল্লাহ দিয়ে যাচ্ছি, আপনাকে দিতে তো আমি বাধ্য নই। এই জন্য শুনলে কার লাভ? আপনার লাভ। আর না শুনলে কি আমার ক্ষতি? আমার কোনো ক্ষতিই নেই, আপনারই ক্ষতি হবে। এই জন্য আসুন নামাজ কায়েম করি, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজটা পড়ি, অন্তত নামাজটা পড়ি। কারণ নামাজ পড়ে যদি কেউ চুরিও করে, শেষ কথা, আমাকে 9টা সময় দিয়েছে, আর 1-2 মিনিট। নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জানাবে বিচার বড় পাপী, নামাজ পড়ে খুন করে, নামাজ পড়ে গান শুনে, নামাজ পড়ে আরো পাপ করে, গোপন পাপ। কিন্তু নামাজ ছাড়ে না কেন? কারণ সে বুঝতে পারছে নামাজটা ছাড়লে ইসলামের ছুটে যাবে, ইসলামের রশিটা ধরে রাখে, অন্তত রশিটা। পাপও করে নামাজও পড়ে, এটা একটা ভালো গুণ, ভালো লক্ষণ। অন্তত তার চাইতে ভালো না যে নামাজও পড়ে না পাপ করে, নামাজও পড়ে না সব পাপ করে, আর সে নামাজও করে পাপও করে, ওইটার সাথে এটা ভালো না। বুঝতেছেন তো কথা? এই ভালো তাকে আরেকটা ভালোর দিকে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা সকল পাপ পঙ্কিলতা থেকে তোমাকে বের করে নিয়ে আসবে। নামাজের এত পাওয়ার। এই জন্য নামাজ উপরে চুরিও করে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। কিছুদিন পরে সে চুরি ছেড়ে দিবে। নামাজের পাওয়ারে, নামাজের অ্যাকশনে, নামাজের ক্ষমতা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আসুন যে অবস্থায় থাকে নামাজ ধরি, নামাজ যেন না ছাড়ি। আল্লাহ তাআলা আমি যে আওয়াজ করেছি, আলোচনা করেছি, তা প্রথম যেন আমার নিজের জীবনে আমল করার তৌফিক দেন, অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমিন। আকুলু হাযা কাওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত যে আলোচনা করছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করিবেন।